এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ভারত ম্যাচ শুরু হতেই ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিণত হয় উৎসব মুখর ফুটবল ময়দানে। গ্যালারিতে ভরে যায় হাজার দর্শক সমর্থকে। স্টেডিয়ামের বাইরে আরও দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ, অপেক্ষা করতে থাকেন বাংলাদেশের খেলা দেখার জন্য। এমন রোমাঞ্চকর পরিবেশেই ম্যাচের শুরুতে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল উপহার দেয়। ম্যাচের মাত্র 11 মিনিটে শেখ মোরসিনের চমকপ্রদ গোল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করে। প্রথমার্ধ শেষে স্কোরলাইন বাংলাদেশ 1 ভারত 0। ম্যাচের শুরুতে অবশ্য ভারতীয় দল আধিপত্য দেখায়। প্রথম 10 মিনিট বলের নিয়ন্ত্রণ ছিল প্রায় ভারতের দখলে। বরাবর আক্রমণ সাজলেও গোলের স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি ব্লু টাইগার্সরা। সেই সুযোগে বাংলাদেশ পাল্টা আক্রমণে উঠে আসে। বাদিক থেকে বাড়ানো রাকিবের নিখুঁত পাস, মোরসালিন দ্রুত টোকায় বল জালে জড়িয়ে দেন। ভারতীয় গোলরক্ষকের সামনে থেকে এই গোল ছিল তার ক্যারিয়ারের 7ম আন্তর্জাতিক গোল। প্রথমার্ধের মাঝপথে ভারত বাংলাদেশ ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। 34 মিনিটে বাংলাদেশের তপু বর্মন এবং ভারতের বিক্রমের সংঘর্ষে মাঠে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। রেফারি পরিস্থিতি সামলে দুজনকে হলুদ কার্ড দেখান। কিছুক্ষণ পর মিতুল মার্মার ভুলে প্রায় গোল খেয়ে ফেলার মতো অবস্থায় পড়ে বাংলাদেশ, কিন্তু ত্রাতা হয়ে দাঁড়ান হামজা চৌধুরী। তার হেডে বিপজ্জনক গোলটি গোললাইন থেকে ক্লিয়ার হয়। বাংলাদেশও এক ধাক্কা খায় এরই মধ্যে। 27 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার তারিক কাজী। তার জায়গায় শাকিল আহাদ তপুকে নামানো হয়। তবে বাংলাদেশের রক্ষণ দল ভেঙে ফেলা সহজ হয়নি ভারতের পক্ষে। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশেরই লিড নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় দল। তবে একের পর এক বাংলাদেশের ডিফেন্ডাররা তাদের আক্রমণ রুখে দিতে সক্ষম হয়। বাংলাদেশের রক্ষণ ভারতের সবগুলো আক্রমণ ব্যর্থ করে দেয়। মিতুল মার্মা ধারাবাহিকভাবে সেভ করে যান। তবু আর হামজার দৃঢ়তায় ভারতীয় আক্রমণ গতি হারায়। মাঝে মাঝে মোরসিন শামিদ সোমের উপস্থিতি বাংলাদেশের খেলায় গতি আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশের কোচ দ্বিতীয়ার্ধে কৌশল বদলান। মোরসালিন ও জায়ানকে তুলে নেন, মাঠে নামানো হয় শাহরিয়ার ইমন এবং তাজউদ্দিনকে। বাংলাদেশের আক্রমণ ভাগে তাতে গতি বাড়ে। তবে ভারতীয় দল গোল পেতে মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে 78 মিনিটে তপু বর্মনের দূরপাল্লার শট ফিরিয়ে দেন ভারতীয় গোলকিপার। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হলে অতিরিক্ত 6 মিনিট সময় যোগ করা হয়। সে সময় ভারত আক্রমণে ঝাঁপিয়ে পড়ে গোল শোধ করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের রক্ষণ দল ছিল অটল। সময়ের শেষ সিগন্যাল বাজতেই বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। শেষ পর্যন্ত বাংলাদেশ 1-0 ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে। উল্লেখ্য যে বাংলাদেশ দল দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে। সর্বশেষ জয়টি পেয়েছিল 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এই জয় শুধু স্কোরলাইনের নয়, আত্মবিশ্বাসের জয়। দাপট, লড়াই, আবেগ সব দিক থেকে বাংলাদেশ নিজেদের সেরাটা দেয়। সমর্থকদের বিস্ফোরিত উল্লাসে প্রমাণ করে যে বাংলাদেশের এই জয় কতটা গুরুত্বপূর্ণ। মর্যাদার এই লড়াইয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ঘরের মাঠ থেকে। প্রিয় ভিউয়ার্স, খেলাধুলার সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নতরী স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহের, স্বপ্নতরী স্পোর্টস।